নমস্কার বন্ধুরা, পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে ভারতের শেয়ার বাজারে যে পতন চলছে এর পেছনে প্রধানত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপরে 50% ইম্পোর্ট ট্যারিফ জারিই কারণ। আগামীতে কি হবে ভারতের বাজারের, কোথায় ধাক্কা লাগবে, কোন সেক্টরগুলো এখন বিপদে, আর আপনার করণীয়ই বা কী, সব দেখে নেব আজকের ভিডিওতে। ভারতের উপর আগে 25% ট্যারিফ জারি করা হয়েছিল এবং যা ভারতের সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রায় 69টি দেশে 7ই আগস্ট থেকে লাগু হয়ে গেছে, যদিও বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন রেটে। কিন্তু 6 আগস্ট ভারতের উপর এই 25% ট্যারিফের পরও আরও 25% অ্যাডিশনাল ট্যারিফ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট, যা লাগু হওয়ার কথা 27 আগস্ট থেকে, এবং যার ফলে ভারতীয় পণ্যের উপরে টোটাল ট্যারিফের পরিমাণ দাঁড়াচ্ছে 50%। ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের এই অ্যাডজাস্টেড ট্যারিফ রেজিমে ভারত এবং ব্রাজিল, এই দুই দেশ হাইয়েস্ট ট্যারিফ ফেস করছে। স্ক্রিনে পৃথিবীর টপ 10 ট্যারিফ ফেসিং দেশের লিস্টটি দেখতে পাচ্ছেন। ফার্স্ট ফেজে ভারতের উপরে 25% ট্যারিফ ঘোষণা করা হয়েছিল, যা 10% বেসলাইন এবং 15% রেসিপ্রোকাল। তবে এক্সামশন দেওয়া হয়েছে ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স এবং এনার্জি সেক্টরকে। সেকেন্ড ফেজে ভারতের উপরে আরও 25% ট্যারিফ জারি করা হয়েছে এক্সামটেড ক্যাটাগরিগুলোকে বাদ দিয়ে। এরপর গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সঙ্গে ট্রেড নেগোসিয়েশন সম্বন্ধে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন যে ট্যারিফ ইস্যু রিজলভ হওয়ার আগে আর কোনো ট্রেড টক হবে না। আর তাতেই মনে করা হচ্ছে শুক্রবার মার্কেট পড়ে যায় অ্যাক্রস দ্য বোর্ড। নিফটি পড়ে প্রায় 233 পয়েন্ট, অর্থাৎ প্রায় 1%। নিফটি মিড ক্যাপ 50 প্রায় 250 পয়েন্ট, অর্থাৎ প্রায় 1.5%। এবং নিফটি স্মল ক্যাপ 50ও 123 পয়েন্ট, অর্থাৎ প্রায় 1.5%। এখন নিফটি 50-র গত এক মাসে চার্ট দেখলে দেখা যাচ্ছে নিফটি 25,355 পয়েন্ট থেকে ধীরে ধীরে 24,337 পয়েন্টে নেমে এসেছে, অর্থাৎ প্রায় 1000 পয়েন্টের পতন ঘটেছে। গত 6 মাসের চার্ট লক্ষ্য করলে দেখা যাচ্ছে নিফটি বর্তমানে প্রায় 1000 পয়েন্ট উপরে আছে, যা 6 মাস আগে ছিল 23,380 পয়েন্টে। আর গত এক বছরের চার্টে দেখা যাচ্ছে নিফটি ওঠানামা করে সেই একই জায়গায়, অর্থাৎ 24,350-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এখন এই ট্যারিফের প্রভাব প্রধানত টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল সেক্টরে, জুয়েলারি সেক্টরে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেশিনারি ইত্যাদি শিল্পে পড়বে এবং দীর্ঘমেয়াদে চললে সেক্টরগুলোতে চাপ তৈরি হতে পারে। যাই হোক, এখন দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যেতে হবে আর তার মধ্যেই সমাধান সূত্র বার করার চেষ্টা চালাতে হবে। ইতিমধ্যে একটা সিলভার লাইনিংও দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন 15ই আগস্ট আলাস্কায় মিলিত হচ্ছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আলোচনার জন্য। যদি এটা ফলপ্রসূ হয় তাহলে ট্যারিফ ডিসপিউট সলিউশন কিছুটা ইজি হতে পারে। আর বিনিয়োগকারীদের মানসিক অবস্থা। স্টক মার্কেটের বিনিয়োগকারীরা এখন দ্বিধায় ভুগছেন। এখন কি বিক্রি করে বেরিয়ে যাব নাকি অপেক্ষা করব? তবে ইতিহাস বলে এ ধরনের ট্যারিফ ওয়ার স্বল্প মেয়াদে বাজারে ধাক্কা দেয়, কিন্তু সমাধানের পথ অবশ্যই বেরোয়। এবং মাথা ঠান্ডা রেখে যারা সঠিক স্টক বেছে নিয়ে টিকে থাকেন, ঝড় থামার পর তারাই আসলে বিজয়ী হন। আপনার করণীয় হলো পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন, ডিফেন্সিভ সেক্টরেও কিছুটা অ্যালোকেশন রাখুন এবং শিপ চালিয়ে যান। আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ইনফরমেশনের জন্য ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আর ভবিষ্যতে এইরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।